الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبته درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جرى لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে অবসর করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, বরকতওয়ালা সময়ে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, বরকতওয়ালা মাসের মধ্যে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু মুযাকারা করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এইরকম মাজলিসে, এইরকম বরকতওয়ালা সময়ে, শ্রেষ্ঠ দিনে, জুমার দিনে সমস্ত মানুষ এইরকম মাজলিসের মধ্যে আসতে পারে না। যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, মায়া করেন, রহম করেন, তারাই শুধুমাত্র এইরকম মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন, মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর জেনে রাখো, যদি আমার নিয়ামত পেয়ে যদি নাশকরি করো, বান্দা আমার নিয়ামত উপভোগ করে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জানিয়ে রাখো আমার আযাব বড় কঠিন। এজন্য নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত আমরা উপভোগ করি, কত নিয়ামত উপভোগ করি, কিন্তু তার শুকরিয়া আদায় করি না। নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চলার জন্য আমাদেরকে কত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, আমরা তার চিন্তাও করি না। শুধুমাত্র যদি নিজের বডিকে নিয়ে যদি চিন্তা করি, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির মধ্যে রেখে দিয়েছেন। চক্ষু আমাদের কত বড় নিয়ামত। এই চক্ষু দ্বারা আমরা সবকিছু দেখতে পারি। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন, তা আমরা দেখতে পারি। যার চক্ষু নাই সে জানে চক্ষুর কি মূল্য, চক্ষু কত বড় নিয়ামত। এইরকম ভাবে যদি একটা একটা করে বলি, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা পা দিয়েছেন, কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর দুটো চক্ষু দিয়েছেন, সুন্দর একটা ব্রেন দিয়েছেন। এই সমস্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে?
যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নবীজির তরিকা মতো যদি জীবন যাপন করতে পারি, করণীয় কাজ যদি করতে পারি, বর্জনীয় কাজগুলো যদি বর্জন করতে পারি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ বলা শুকরিয়া আদায় নয়, বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় শুকরিয়া আদায় করা যায়। এজন্য সংক্ষেপে যদি বলি, করণীয় কাজগুলো যদি করি, বর্জনীয় কাজগুলো যদি বর্জন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করণীয় কাজগুলো করার, বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, যত জিনিস আছে, এই সমস্ত বস্তু, এই সমস্ত জিনিস, এই সমস্ত ব্যক্তি থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। এমনকি নিজের প্রাণের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আর না হয় কোন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমার প্রতি সবার চাইতে ভালোবাসা বেশি না হয়, তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যখন আমার প্রতি বেশি ভালোবাসা না হয়, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। শুধু মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, আমি বড় নবীর আশিক, আমি নবীর প্রতি বলে দেওয়ানা, না না, শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। নবীজির আদর্শ যদি তোমার মধ্যে বাস্তবায়ন করো, তাহলে বোঝা যাবে তুমি সঠিক নবীজির প্রেমিক, সঠিক নবীজির আশিক। আর যদি শুধু মুখে বলি আমি নবীজির প্রেমিক, আমি নবীজির কোনো আশিক, আমি নবীকে ভালোবাসি, তাহলে হবে না। নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, মনে প্রাণে নবীকে ভালোবাসতে হবে। আবু তালিব নবীজিকে কত বেশি ভালোবাসতো, কিন্তু নবীজির আদর্শ তার মাঝে বাস্তবায়ন করে না, নবীজির প্রতি ঈমান আনে না, এক আল্লাহকে বিশ্বাস করে না, নবীজিকে নবী বলে মানে না, কিন্তু নবীজিকে অনেক ভালোবাসতো। মক্কার কাফিরদেরকে বলতো, যদি আমার বাতিদের উপর ফুলের একটা টোকা পড়ে আর আমি জীবিত থাকি, আমার শরীরের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমি আমার বাতিদাকে ফুলের টোকা মারতে দেব না। কিরকম ভালোবাসতো নবীজিকে, কিন্তু নবীজির আদর্শ তার মাঝে বাস্তবায়ন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই। এজন্য তার এই ভালোবাসার কোনো মূল্য নেই। এজন্য নবীকে ভালোবাসতে হবে মনে প্রাণে, আবার ঈমান থাকতে হবে, আদর্শ বাস্তবায়ন থাকতে হবে, নিজের মধ্যে নবীজির সুন্নাত থাকতে হবে। নবীজির আদর্শ যদি নিজের মধ্যে থাকে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে তুমি হবে প্রকৃত ঈমানদার, তুমি হবে সবচেয়ে বড় নবীজির প্রেমিক, নবীজির সবচেয়ে বড় আশিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিভাবে নবীকে ভালোবাসতেন, নবীজির আদর্শ কিভাবে তারা নিজের প্রতিটি স্তরে স্তরে, জীবনের প্রতিটি পদক্ষেপে নবীজির প্রতিটি স্তরে স্তরে নবীজির আদর্শকে বাস্তবায়ন করেছেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সবকিছুতে নবীজির আদর্শ বাস্তবায়ন করেছেন। এজন্য তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ তারা হয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আসহাবি কান নুজুম,
বিআইয়িহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাগণ, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। তোমাদের মধ্যে যদি কেউ আমার নবী, আমার সাহাবীদের কোন একজনকে অনুসরণ করো, তাহলে বিআইয়িহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে তারা নবীজির সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন, কিভাবে তারা নবীজির আদর্শকে বাস্তবায়ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে তাদের প্রতি যে সন্তুষ্ট, বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ও সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ ছিল তারা, বড় নিকৃষ্ট মানুষ ছিল তারা। শুধু ভাই ভাই খুন খারাপি করতো, বাপে ভাইকে খুন করতো, বাপ ছেলেকে খুন করতো, ছেলে বাবাকে খুন করতো, ছেলে বাবাকে খুন করতো, মেয়েকে বাবা খুন করতো, জীবিত দাফন করে দিত। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গলার মধ্যে লাগাইছে, যখনই নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে ফিট করেছে, তখনই তারা সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তাদের অনুসরণ, তাদের প্রতি যদি, তাদের মতো যদি আমাদের ভালোবাসা হয়, তাহলে আমরা হব নবীজির সবচেয়ে বড় আশিক, নবীজির সবচেয়ে বড় প্রেমিক। আর যদি মুখে বলি আমি নবীজির প্রেমিক, কিন্তু নবীজির আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলাম না, নবীজির সুন্নাত নিজের মধ্যে ধরলাম না, নবীজির সুন্নাতকে নিজের মধ্যে ফিটিং করলাম না, তাহলে আমি শুধু মুখে বললে আমি আর নবীজির আশিক হতে পারবো না। নিজের জীবনে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি আমার মধ্যে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমি হব নবীজির সবচেয়ে বড় আশিক, নবীজির সবচেয়ে বড় প্রেমিক। সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির আদর্শকে বাস্তবায়ন করেছিলেন, কিভাবে তারা নিজের জীবনের চাইতে, নিজের সন্তানদের চাইতে, নিজের স্ত্রীর চাইতে কিভাবে নবীজিকে মহব্বত করেছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে হুযায়ফা ইবনুল ইয়ামানী প্রতিনিধি হিসেবে মক্কায় এসেছিলেন। তিনি যখন তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে আসার পরে যে সমস্ত ঘটনা ঘটেছিল, যে সমস্ত ঘটনা দেখলেন, তার বিবরণ এইভাবে দিয়েছিলেন মক্কার পৌত্তলিকদের কাছে। তিনি বলেন, হে মক্কাবাসীরা, আমি বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি, বিভিন্ন দেশের রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি কিসরার দরবারে গিয়েছি, পারস্য রোম সম্রাটের দরবারে গিয়েছি, আমি বিভিন্ন বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যে সমস্ত আচরণ আমি দেখেছি, যে সমস্ত ঘটনাবলী দেখেছি, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে এই সমস্ত ঘটনা আমি দেখি নাই, এই সমস্ত কিছু আমি কোথায় আমি দেখি নাই। এমন আশ্চর্যজনক ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, এই ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ব্যবহৃত পানি অর্জন করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, কে কার আগে এই ব্যবহৃত পানিটুকু অর্জন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু নিক্ষেপ করেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে এই তুতুকে অর্জন করবে, কে কার আগে এই তুতু নিজের শরীরের মধ্যে লাগাবে, কে কার আগে এই তুতু নিজের মুখের মধ্যে নিয়ে গিলে ফেলবে। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এমন আশ্চর্যজনক ঘটনা আমি দেখেছি। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কিভাবে নবীকে মহব্বত করতেন, কিভাবে নবীকে ভালোবাসতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারকের মধ্যে সিংহা লাগিয়েছিলেন। সিংহা লাগানোর পর যেই রক্ত বাহির হয়েছিল, এই রক্তটুকু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, এটা কোথায় তুমি নিয়ে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তটুকু নিয়ে তিনি পান করে ফেললেন। কিছুক্ষণ পর যখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটুকু কি করেছো? তিনি বলেন, আমি এই রক্ত মোবারক আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, লান তামাসসাকান নারু আবাদা, যেই শরীরে আমার রক্ত গিয়েছে এই শরীরকে জাহান্নাম কখনোই স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান আমরা, কত সৌভাগ্যবান আমরা, যেই নবীর রক্ত মোবারক শরীরের মধ্যে রাখলে, যেই নবীর রক্ত মোবারক পেটের মধ্যে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কত নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত যদি বানাইতা তাহলে আমি ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত তখনই হব যখন নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব, যখন নবীজির সুন্নতকে আঁকড়ে ধরব, যখন নবীজির সুন্নতকে প্রতিটা স্তরে স্তরে যখন বাস্তবায়িত করব, তখনই আমরা হব আদর্শ উম্মত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীদের প্রতিটি সুন্নতকে, নবীদের প্রতিটি আদর্শকে বাস্তবায়ন করেছেন, যার কারণে তারা হলেন আমাদের অনুসরণীয়, তারা হলেন আমাদের তাদের অনুসরণ, তারা হলেন অনুসরণ, আর আমরা হলাম অনুসরণকারী। এজন্য তো হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বিআইয়িহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের কোন একজনকে যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা নিজের জীবনকে সুন্নতে, নিজের জীবনকে সুন্নত দ্বারা রঙ্গিত করেছেন। তারা তাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসেছেন, নিজের সন্তানদের চাইতে নবীকে ভালোবেসেছিলেন, তারা তাদের বিবি বাচ্চার চাইতেও নবীকে ভালোবেসেছিলেন। উহুদের যুদ্ধে কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করায় মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। চতুর্দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে ইবলিস এই সুযোগ পেয়ে মদিনার মধ্যে ঘোষণা করে দিল যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ দুনিয়া ত্যাগ করেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর যখন মদিনা মুসলমানদের নিকট পৌঁছলো, মদিনার মহিলা মেয়েদের নিকট যখন পৌঁছলো, মদিনার মেয়েরা তারা চিন্তায় পড়ে গেল। এক মহিলা বেহুশ হয়ে দৌড়তে আছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার নবীর কি অবস্থা, আমার নবীর একবার সংবাদটা শোনান, নবীজি কি অবস্থায় আছেন আমাকে একটু জানান। কেউ বলল, নবীজি তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার পিতা শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই উত্তরগুলা তিনি নেন না। তিনি বলেন, আমাকে আগে বলো আমার নবীজির কি অবস্থা, আগে শোনাও। আমার ছেলে শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো চিন্তা নাই। আমার স্বামী মারা গেছে, আমার কোনো চিন্তা নাই।
আমার ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই, আগে বলো আমার নবীজির কি অবস্থা। সুবহানাল্লাহ। স্ত্রী ভাই শহীদ হয়ে গেছে, পিতা শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়ে গেছেন, খবর শোনার পরও সে বলে আমাকে আগে শোনাও আমার নবীজির কি অবস্থা, আমার নবীজি কি অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন কেউ বলল নবীজি সুস্থ আছেন, ভালো আছেন, এক পর্যায়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন এই যে নবীজি আসতেছেন। তখন দৌড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু, সমস্ত মুসিবতের পর আপনাকে একটি ঝলক দেখা মাত্র আর কোন আপত্তি থাকে না, সব মুসিবত তুচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তারা হলো প্রকৃত আশিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা পেশাব করে, পেশাবের পাত্র খাটের নিচে রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী বারাকা বিনতে ইয়াসার, তিনি বারাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা যখন নবীজি এই পাত্রটা খোঁজালেন তখন দেখেন পাত্রের মধ্যে পেশাব নেই। দাসীকে বললেন হে খাদেমা তুমি পেশাব কি করেছো? খাদেমা বলে ওগো রাসূল এই পেশাব আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে বললেন লান তামাসসাকিন নারু আবাদা, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন হারাম। যেই নবীর পেশাব পেটের মধ্যে গেলে, যেই নবীর রক্ত মুবারক পেটের মধ্যে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করলে, সেই নবীর সুন্নাত পালন করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? এবং নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন।